ইচ্ছা করে আমার হিয়া মন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া মন। তুমি যখন এলে মাগো, তুমি যখন এলে ও গো মায়া মেনার খো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া মন। তুমি যখন এলে ও গো, তুমি যখন এলে ও গো মা আমেনার কোলে, সাজদায় পড়ে কান্না করে নবী হাদিসে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাজদায় পড়ে কান্না করে নবী হাদিসে বলে। জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া মন। ওগো জানতে বড় ইচ্ছা করে, ওগো জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া মন। তুমি যখন এলে মা গো, তুমি যখন এলে ও গো মায়া মেনার খো। তুমি যখন এলে ও গো মায়া মেনার ফুল। দয়া নবী বলে মাগো একটু শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া নবী বলে মাগো একটু শোনো না। কোথায় আছে আব্বা মোর আমায় বলো না। কোথায় আছে আব্বা মোর আমায় বলো না। ছেলে মুখে কথা শুনি কথা শুনে মা আমেনা কেন্দে কয় তোমার আব্বা শুয়ে আছে বাবা মা কবে আবহাওয়া। তোমার আব্বা শুয়ে আছে মা কবে আবহাওয়ায়। জানতে বড় ইচ্ছা করে মায়া মেনার কোল। তুমি যখন এলে ও গো মায়া মেনার কোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইশ মোতাবেক একটার ছন্দ, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য মূল্যবান শুরু হবে। ও মাঝি রে ও মাঝি, ও মাঝি রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আটন দিবেন। ও মাঝি, ও মাঝি, ও মাঝি রে, ও মাঝি রে আমায় নিয়ে
চল মদিনা আল্লাহ হযরত বেলাল আজান দেয় হো মাঝি রে আমায় নিয়ে চল মদিনা মদিনার গলিতে মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা আমায় নিয়ে চল মদিনা হযরত বেলাল আজান দেয় ফারিস্তাগণ সালাম জানাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা শাহিদাপুর রঞ্জিতপুর আপনার আপনাদের এই এলাকা খুব মশহুর আছে যে আহলে সুন্নাতুল জামাত খুব মহব্বতের এলাকা তো দেখি তো কত মহব্বত করেন একবার হাত উঠে আমার রাসূলুল্লাহকে ডাকেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক আমিন আমিন হযরত বেলাল আজান দেয় ফারিস্তাগণ সালাম জানাই যখন হযরতে বেলাল আজান দিতেন সুবহানাল্লাহ তো কোনো পশু পাখি যদি উড়ে চলে যেত আকাশ দিয়ে তো বেলালের আজান শোনার জন্য পশুটি উড়া বন্ধ করে দিয়ে বেলালের আজান শুনতেন মানুষ যখনই হযরতে বেলাল বলতেন হাইয়া আলাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ হাইয়া আলাস সুবহানাল্লাহ হাইয়া আলাল তো যাই হোক পশু পাখি সব উড়া বন্ধ করে দিয়ে হযরতে বেলালের আজান শুনতেন সুবহানাল্লাহ ঘাস যদি চার পাইয়া জন্তু ঘাস খেতে তো জন্তু ঘাস খাওয়া বন্ধ করে দিতেন তাই কবি কি বলছেন হযরত বেলাল আজান দেয় ফারিস্তাগণ সালাম জানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূরে মধুর সুরে জানাই সবাই যে প্রার্থনা আমায় নিয়ে চল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইরা আমার, দোস্ত বুজুর্গ, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমার টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের কাছে একখানা নূর প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নূর কাকে বলে? আমার রাসূলুল্লাহর নূরকে বলুন সুবহানাল্লাহ। যেই নূরের সম্বন্ধে, যেই নবীর সম্বন্ধে শুধু বিশ্বের মধ্যে আমাদের কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, কোরআনেই শুধু নেই, এই নবীর প্রশংসা, এই নবীর চরিত্র, এই নবীর ফজিলত বিশ্বের যত ধর্ম আছে, বিশেষ করে বড় বড় ধর্মের গ্রন্থর কিতাবে আমার নবীর বয়ান কিংবা ফজিলত আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবেন মাওলানা, তাহলে কি খ্রিস্টান ধর্মেও আমার নবীর শান আছে? জি। হিন্দু ভাইদের ধর্মেও নবীর শান আছে? জি। ইনশাআল্লাহ আমি পরে বলবো যে হিন্দু ভাইদের কোন কোন কিতাবে আমার নবীর কথা লেখা আছে। ভাই আমার একটু টোন দিবেন, খুব সুন্দর ভাই, পাতলা আওয়াজটা করে একটু। তো মাশাআল্লাহ, বিশ্ব নবী, দয়ার নবী, আব্দুল্লাহর কপালে, দয়ার নবীর নূর আব্দুল্লাহর কপালে। হযরতে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে, আব্বা আছে সাথে, দয়ার নবী নূরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ যাবে শিকারি করতে, ওই সামনে ময়দান শিকারি করতে। বাবা আছে সাথে, একটু আগিয়ে গিয়েছেন আর হঠাৎ করে একটা মেয়ে, ও আব্দুল্লাহ, ওই শুনো শুনো শুনো। আব্দুল্লাহ গেলেন, কিছু বলছিলেন? হ্যাঁ ভাই, আপনাকে বলছিলাম। বলে কি? বলে বহুদিন থেকে মনে মনে আশা করছি যে তোমার সাথে সাক্ষাৎ হলে একটা কথা বলবো, তো ভাই বলতে পারছি না তোমাকে, আজকে বলবোই। বলছে বাবার সাথে আছে আমার। বলে বাবার সাথে থাকুক, যে থাকুক না কেন বলবো। এই বাবা, এই বাবা, কথা কম বলো। যেই থাকুক, তোমাকে আজকে কথাটা বলবোই। মেয়েটার নাম ছিল ফাতেমা সামিয়া। মেয়েটা বলল, বলে আব্দুল্লাহ গো, বহুদিন থেকে যেটা কথা বলবো মনে করেছিলাম সেটা কথা হলো, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে নিজের বিয়ে স্বামী করতে চাই। বলে আব্দুল্লাহ গো, আমার কিসমতে বহুদিন থেকে তোমার জন্য আমি লালায়িত। আব্দুল্লাহ বলো বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা বলো। ও আব্দুল্লাহ, আমাকে অবহেলা করো না, আমাকে তুমি অবহেলা করো না। আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলল, বলো রে, আমাকে তুমি বিয়ে করবে? কেমন কথা বলছো? আমার আব্বা জান বর্তমানে আমার সাথে আছে, আমার আব্বা জানের বিনা অনুমতিতে, আমার আব্বা জানের বিনা আদেশে কেমন করে তোমাকে আমি বিয়ে করতে চাই বলো। বলে ওগো ফাতেমা, আমার আব্বা জান বর্তমানে বেঁচে আছে, আমার আম্মা জান বর্তমানে বেঁচে আছে,
আমি আব্বা মাকে জিজ্ঞেস করব, তারপরে তোমাকে বলবো। আব্বা যদি বিয়ে দেয়, আব্বা যদি তোমার সাথে আমার বিয়ে দেয়, তবে তোমাকে আমি বিয়ে করব। তবে আল্লাহ যদি তোমার সাথে আমার ভাগ্যে লেখা থাকে, তবে আমি তোমাকে বিয়ে করব। ফাতেমা, এখন তোমাকে আমি কিছু বলতে পারলাম না, তবে বলে কালকে বলবো। আচ্ছা, কালকে না, তুমি 2-4 দিন পর বলো, কিন্তু বলো। বাবুজি, এইবার কিন্তু হযরতে আব্দুল্লাহ ওই দিন এসছে শিকার করে। আচ্ছা বলেন তো, শিকার করতে কি করতে গিয়েছিলেন? শিকারটা কি জিনিস হয়? গুল্লি খেলতে, জুয়া খেলতে, তাস খেলতে, ওই শিকারটা না। তীর ধনুষ এমনি করে চালিয়ে নিশানায় মারতেন। চলে আসলেন বাড়ি। দ্বিতীয় দিন, 2-1 দিন পর আবার গিয়েছে ওই রাস্তা দিয়ে। আজকে কিন্তু একাই গিয়েছে আব্দুল্লাহ, কেউ সাথে নেই। ও বাবা, মা বোনেরা আপনারা শোনেন, বড় দামদার কথা বলছি। এখন তো শুরু করলাম, ওই নবীর ইতিহাস কত বই থেকে প্রমাণ করব। বিশ্ব নবীর নূর আব্বা আব্দুল্লাহ নিয়ে একাই মাঠে চলে গেছে। এইভাবে মাঠে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা 10 জন লোক লম্বা লম্বা তালোয়ার নিয়ে আব্দুল্লাহর পাশে দাঁড়ালো। লম্বা লম্বা তালবার নিয়ে যেন 10 জন ব্যক্তি দাঁড়ালো। দাঁড়ার পরে এবার বলে, ও আব্দুল্লাহ, আজকে তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো না, আজ তোমাকে আমরা মেরে শেষ করে দেব। বলে, কেন বাবা রে, আমাকে কেন তোমরা মারবে? কি অপরাধ করলাম বলো? তোমাকে আজকে আমরা মেরে শেষ করে দেব। আব্দুল্লাহ বলে, কেন গো, আমাকে কেন তোমরা মারবে? কি অপরাধ তোমাদের করেছি? আব্দুল্লাহকে বলে, 10 জন বেদিন কাফেরেরাও, এ আব্দুল্লাহ, আজ তোমাকে কেন মারবো? তুমি কোনো অন্যায় করনি, কোনো আমাদের ক্ষতি করনি। আজ তোমার কপালে যেই মুস্তাফার নূর আছে, ও আব্দুল্লাহ, তোমার কপালে যে আল্লাহর নবী নূর আছে, আব্দুল্লাহ রে, সেই কপালের নূরখানা যখন দুনিয়াতে আসবে, যখন নবী জগতে আসবে, তখন বলে আমাদের মূর্তি পূজাকে নিষেধ করবে মানতে। আমাদের মূর্তি পূজা করতে দেবে না। আব্দুল্লাহ রে, যে নবী তোমার কপালে আছে, যদি তোমাকে মেরে দিই, তবে কিন্তু আর নবী জগতে আসবে না। যদি তোমাকে মেরে দিই, তবে কিন্তু নবী আর আসবে না, তাই তোমাকে মেরে দেব। একজন অপরজন বলছে, মারো, দেরি করে লাভ নেই, একে পিটো। এই ভাই, আচ্ছা, এই তালওয়ার ঝাড়বে, দুইটা এই তালওয়ার নিয়ে কুদাকুদি করছে। আর ওই মাঠের মধ্যে একটা কোনাতে একটা লোক বসে আছে, লোকটা কিন্তু ওই গোটা মাঠের মধ্যে একটাই লোক বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা টুকুর 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 দেখছে, যে ব্যাপার কি, বাচ্চাটাকে দেখছি একাই তার মাঠে। 10 জন লোক তাকে ঘেরাও করে নিয়েছে, কমে বেশ সবাই তালওয়ার নিয়ে ওর গর্দনে লাগিয়ে দিয়েছে। দেখি তো কার ক্ষমতা আমাদের এই এলাকাতে এইভাবে দুষ্টুমি করার। কিতাব লেখক লিখছেন যে লোকটা এবার নিচ থেকে একটা পাথর টানছে মারার জন্য।
দুশ্মনদেরকে মারার জন্য। লোকটার নাম বলবো, লোকটার নাম হলো ওয়াহাব বিন জাহরি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াহাব বিন জাহরি বললেন, আমি যেন পাথরটাকে উঠাতে গেলাম, ও যুবক ভাইরা, পাথর যেমনি উঠাতে গেলাম, বাবারা পাথর উঠাতে গেলাম, পাথর আমার হাতে আসছে না, পাথর আমার হাতে আসছে না বাবা। বাবারে যেমনি পাথরটা আমার হাতে আসছে না, আমার হাত আটকিয়ে গেল। চুম্বকের মতো আটকিয়ে এলো, আর যেমনি হাত আমার চুম্বকের মতো আটকিয়ে গেল। এদিক করছি তো আসছে না, ওদিক করছি তো যাচ্ছে না। এবার মনে মনে চিন্তা করলাম, আল্লাহ খোদা গো, ওই বাচ্চাটাকে তো মেরে ফেলে দিবে আল্লাহ। ও পরওয়ারদিগারে আলাম, আমি বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমি একটা পাথর উঠাতে গেলাম, আল্লাহ পাথরটাকে কেন উঠাতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন এমন কি করে দিলে আমার হাতে কেন পাথর উঠিল না? আমি পাথর উঠাতে পারলাম না। এবার মনে মনে চিন্তা করলাম, যাই হোক বাচ্চাটার কাছে যাই, আমি বাচ্চাটার কাছে গিয়ে মদতটা করি, আমি হেল্প করি, বাচ্চাটাকে কেন তালবার মারবে? বাবারে আমি তালওয়ারটাকে ওই রুকার জন্য যেমনি যাব, আব্বা গো আমাকে যেন মাটি কামড়িয়ে ধরে নিয়েছে। আমি এবার উঠবো, চাকরিয়ে দেখি তো ছেলেটাকে তো বেরিয়ে দিবে, তো ওয়াহাব বলছে যে আমাকে মাটি কামড়িয়ে ধরে নিয়েছে, উঠতে দেয় না, না হাত হিলাতে পারছি, না পা হিলাতে পারছি, না শরীর হিলাতে পারছি। তাহলে হবে কি? না, বাচ্চাটাকে তো মেরেই দিবে, শেষ করে দিল। ওয়াহাব বিন জাহরি এরকম করে যারা চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি আমি না গেলাম বাচ্চাটা আমার শেষ হয়ে যাবে। এই করতে করতে কান্নায় যেন ভেসে গেলেন। আল্লাহ তাড়াতাড়ি করে আসমান থেকে দুইজন ফারিস্তা পাঠালেন। ও ফারিস্তা মণ্ডলীরা, তাড়াতাড়ি করে যাও জমিনে। আর জমিনে চলে যাওয়ার পরে, আকাশ থেকে জমিনে চলে যাও, জমিনে চলে যাওয়ার পরে আমার আব্বা জানের পিছনে 10 জন দুশ্মন লেগেছে, আমার আব্বা জানের পিছনে 10 জন দুশ্মন তালবার নিয়েছে। এ ফারিস্তারা তাড়াতাড়ি করে চলে যাও। আর যাওয়ার পরে আমার আব্বা, আমার নবীর আব্বাও, আমার মুহাম্মাদের আব্বাকে, আমার বন্ধুর আব্বা জানের হিফাজত করো, আব্দুল্লাহর হিফাজত করো বাবা গো। এবার দুইজন ফারিস্তা যেন নিচে নেমে আসলেন। আসার পরে ওই দুইজন ফারিস্তা ইবলি ঘোড়ার উপরে চেপে, ও আমার মুর্শিদাবাদ জেলার মুসলমান ভাইরা, এবার ঘোড়ার উপরে চেপে আসে। ওয়াহাব বিন জাহরি যেন টুক 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 করে দেখে ব্যাপার কি, এই দুইটা লোক কোন দেশ থেকে উড়ে চলে আসলো। ওয়াহাব বিন জাহরি দেখতে পেলেন বাবা, দুইটা যেন ঘোড়া নিয়ে দুইটা ফারিস্তা নিচে নেমে আসলো। আসার পরে এইবার আল্লাহ দুইজন ফারিস্তা এসে যত দুশ্মন ছিল, যত দুশ্মন ছিল বাবা, এক এক করে সবাইকে শেষ করে দিল, আর শেষ করে জাহান্নাম পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিল। ওরা তো শেষ। এবার কিন্তু আব্দুল্লাহ বেঁচে গেল। এইবার দেখেন হচ্ছে কি, এদিকে ওয়াহাব কিন্তু এবার হাত পা খুলে যাচ্ছে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ এইদিকে সহি সুরক্ষিত দাঁড়িয়ে আছেন। ওয়াহাব বিন জারির হাত পা খুলে গেল। আল্লাহর কাছে উনি বলতে লাগলেন, খোদা গো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। ও পরওয়ারদিগার আলা, মালিক মাওলা, একটা কথা বলো গো আল্লাহ। খোদা গো, আমি বহু চেষ্টা করলাম বাচ্চাটাকে বাঁচাবার, আমার হাত পা ছুটলো না, আমাকে মাটি কামড়িয়ে ধরে নিল, আমাকে জানো এবার হাতকে আমার বল্লম উঠাতে পারলাম না। ও পরওয়ারদিগার আলাহ, আজ তোমার কাছে আমি জানতে চাই, এখন কেন আমার হাত পা খুলে গেল? বাবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও ওয়াহাব বিন জারি, শুনে নাও, শুনে নাও, আমার আব্বা, আমার রাসূলুল্লাহর আব্বার হিফাজত ওয়াহাব রে, তোমাকে করতে হবে না, তোমাকে আমি করতে দেব না। ও ওয়াহাব, তোমাকে, আমার রাসূলুল্লাহর আব্বার হিফাজত তোমাকে করতে দেব না, আমি আল্লাহ আমার নবীর হিফাজত নিজেই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না বাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, এ কোন নবী বাবা? আল্লাহ আকবার। এইবার কিন্তু ওয়াহাব চলে আসে, এসে বলছে, ও বাবা, ওই, কোথায় যাচ্ছ? তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে আর তুমি পালাচ্ছ। আব্দুল্লাহ সোজা সরল লোক ছিলেন, জিজ্ঞেস করলেন, চাচা আমাকে বলছে? তোমাকে দাঁড়া দাঁড়া দাও। জি, আহা, কি নাম বাবা তোমার? জি আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ, বাড়ি কোথায় বাবু? ও, বাড়ি তো মক্কা। আচ্ছা আচ্ছা, মক্কা। বাবার নাম? জি আব্দুল মুত্তালিব। খানদান কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে বাবা, কুরাইশ থেকে তুমি? কেন চাচা, কুরাইশকে চিনেন নাকি? বলে বাবা, কুরাইশ খানদানের বংশর ছেলে না, আজ থেকে সে প্রচার নাই বাবা, প্রচার নাই। কুরাইশ বহু বড় বংশ আছে মামা। বাবা রে, তবে তোমাকে একটা কথা বলবো আব্বা রে, তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে রে বেটা? বলেন না। আব্বা গো, আমার বিয়ে শাদী হয়নি চাচা, বিয়ে হয়নি। বাবা রে, তবে একটা কথা বলবো বেটা, তোমার সাথে আমার আলাপ আলোচনা হয়ে গেল বাবু রে, আমি সব তোমার ঘটনা চোখে চোখে দেখলাম। ও বাবা, আমার ঘটনা চোখে চোখে দেখেছেন বাবু, আল্লাহর ওয়াসিতে কাউকে বলবেন না বাবা, আপনি কাউকে শোনাবেন না, শুনে নিজে নিজেই থেকে যাবে। আচ্ছা, এইবার ওয়াহাব বিন জারি ওখান থেকে একবারে বাড়ি এসে বলছে, ও বর্রা, আরে গেট খুলো, গেট খুলো। বর্রা কার নাম? ওয়াহাব বিন জারির ওয়াইফ, স্ত্রীর নাম। ও বর্রা, আরে গেটটা খুলো। কি গো বলছো? আরে শোনো 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 শোনো, নতুন খবর আছে, এই কাউকে বলবে না তো। বলে খবরটা কি আগে শোনান তো দেখি। বলে কাউকে বলবে না তো। বলে শোনান না কেন? বলে বলবে না তো। বলে শোনাও না জি, তাই কেন বারবার বারবার কইছে যে বলবে না বলবো না? বলে বলবে না তো। বলবো না বলবো, একটা কথা কইবে তো 12 ঘন্টা শোনানো যাবে। এই যে শোন, রাগার বড় কারণ আছে তোর উপরে। বলে কি? বলে তোদের পেটে কথা পচে না। মেয়েদের পেটে কথা বাবু খুব কম পচে। যাই হোক, আমিও একটা গরিব ঘরের ছেলে, আমি খুব অসহায় ঘরের ছেলে। অহংকার করে কথাটা আমি বলবো না। আমার মা বোনেরা আছে, এরা কিন্তু কথা পেটে রাখতে পারে না।
খুব কম রাখতে পারে। এই যে দেখেন হয়েছে কি, একবার কালিয়াচক এলাকায় আমি 14-15 বছর থেকে এই লাইনে আছি, আমার বয়স 39 বছর। জি, 14 বছর থেকে আমি রুটে আছি। তো 14 বছর আগে প্রথম জীবনী করেছি। এই ভাই কথা বলিও না আব্বা। আচ্ছা দে তো বাটা 505 টাকা, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেবের দরদ কিন্তু আপনাদের উপর ভালো আছে, বুঝতে পারছি। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন, মাশাআল্লাহ। তো ওই জায়গাতে কালিয়াচক গোলাপগঞ্জ, একটা গোলাপগঞ্জ থানা আছে, আপনারা শুনেছেন কি? তো ওই থানাতে একটা জীবনী করতে গেছি বহুদিন আগে। তো সামনে আমার বসে দুটা লোক জীবনী শুনছে। কি শুনছে? দুটা জীবনী শুনছে, দুইজন বুড়া মানুষ জীবনী শুনছে। একটা বয়স্ক লোক মনে মনে চিন্তা করছে যে পেশচাপ খুব লেগেছে কিন্তু লোকটাকে। ও মনে মনে চিন্তা করছে পেশচাপ লেগেছে, উঠবো কি উঠবো না, জীবনীও শুনছি, আর এদিকে উঠতে গেলেই মৌলভী সাহেবের সামনে বসে আছি, বক্তার সামনে। উঠতে গেলে এই বাবা বসে 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 বলবে, তো যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, চিন্তা করতে 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 এইবার কিন্তু বয়স্ক লোকটা মনে চিন্তা করছে যে খুবই জোর লেগেছে, তো কি করি, এদিকে থাকতেও পারি না, পেশাবও জোর লেগেছে, আর উঠতেও পারি না। তো বয়স্ক লোকটা এই পার্শ্বে কার, যেটা আরেকটা বুড়া লোক বসে আছে, ওর আগেকার যুগের প্লাস্টিকের জুতা ছিল। কিসের জুতা ছিল? প্লাস্টিকের ছিল না, আগেকার বুড়াগুলো পুনতো না, সাদা সাদা জুতা। ওর কাছ থেকে ওর আগা দিকে বেচারা সরল সোজা মানুষ আগা দিকে জুতাখানকে রেখে দিয়ে জীবনী শুনছে এরকম বসে। ওর সামনে থেকে ওই জুতা দুখানখান টেনে, আর সামনে কিন্তু বুড়া লোক কিন্তু ভরে দিয়েছে, পেশাব করে ভরে দিয়েছে। তো বুড়া লোক জিজ্ঞেস করছে, হ্যাঁ বজলুল বাপ, বলে কি হলো? হ্যাঁ বলে মাইকা তার ওর খসে গেছে নাকি, পার করছে বাড়লা, তো তারটা খুঁজে নাকি পার করে করছে। এবারে এই তো প্লাস্টিকের জুতা, পেশা বলি তো পার করছে। এইবার জিজ্ঞেস করছে, তার খসে গেছে? হ্যাঁ দেখ, হয়তো কাউ হয়তো খসে গেছে, পার করছে। ওই এইবার বাবা জীবনী যখন শেষ, কম জ্ঞানের লোক ছিল, একটু হাফ মাইন্ড লোক ছিল, জীবনী যখন শেষ তো পাও ভরছে, তো কাজ করে উঠছে, জুতাতে তো ফুল করে দিয়েছে, যখনই পা ভরছে তো কাজ করে উঠছে। আর তা আমার বলছিল বাবা, আমার জুতাতে ম্যাঘ কোনটা দেখে আইলো? হ্যাঁ ম্যাঘ, তোর জুতা শুন, তোরা মন ভরে কোনোদিন জীবনী শুনিস নি, বক্তা আসবি এদিকে তাকাবি ওইদিকে তাকাবি বলে, তোরকে কিন্তু জীবনী আল্লাহ পছন্দ করে না, এই শোনাকে কবুল করে না। আমার আল্লাহ কেমন কবুল করে, দেখ আল্লাহর ম্যাঘ আমার জুতাতেই। মনে মনে চিন্তা করছে, আল্লাহ যদি জানতে পারলে তোমার কাটিয়া কাটি করে দেবে। বলছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাড়ি চলো। এইবার বাবা কিন্তু বুড়া মানুষ বাড়ি গেছে, বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে, দেখ রে, কথাটা তো বলার নেই, তোকেই বলছি, অমুকের জুতাতে থামতে পারিনি রে বউ, পেশাব করে ফেলেছি, কাউকে বলিস না, তুই তো আমার স্ত্রী, কারোর স্ত্রী না। ঠিক আছে, কাকে কইব, কাকে বলবো, ঠিক আছে করেছে তো করেছ। এবার নদী গোসল করতে গেছে, বয়স্ক মেয়েটা গেছে, একটা মৌলভী সাহেবের মায়ের সঙ্গে দেখা, ইমাম সাহেবের মায়ের সাথে দেখা। দিদি তুমি তো ইমাম সাহেবের মা, কাউকে কথাটা বলিও না, তো থাকতে পারো না, কথাটা কই হয়ে দিল, আমাকে বাড়ির মানুষটা অমুকের জুতাতে পেশাব করে বই রাখি বাবা কেছে। এবার মৌলভী সাহেবের মা মাস্টারের মায়ের সাথে দেখা, বলে তুমি তো মাস্টার মা, শিক্ষিত লোকের মা, তো বাবু কথা রাখা কইও না, দাদা অমুকের স্বামী নাই, গাফারের বাবার জুতাতে মুইতা ভেঙে আসছে। এই বাবা করতে 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 গোটা গ্রাম জেনে নিলে, যখন গোটা গ্রাম জেনে নিলে, তো যার জুতাতে পেশাব করেছে ওর কানে খবর চলে গেল। এই বাবার সুবিধা ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু কানে খবর পেয়েছে যে আমার জুতাতে পেশাব বজলুর বাপ করেছে। এই বাবার লাঠি নিয়ে উঠে বাড়াতি বাড়ি থেকে, আমি মনে করছি যে আল্লাহর ম্যাঁ, আর তুই আমার জুতাতে তুই দুনিয়ার ওই তুই জায়গা পাইস নি বা,
আমার জুতাতে পেশাব করার জায়গা পেয়েছিস তুই? এই হলো বাবা, বেটি ছেলের পেটে কথা কোনদিন পচে না। শোন বিবি, কথা বলবো ঠিক, কাউকে বলিস না। বলছে বলবো না, বলে বলে আজকে শিকারে গিয়েছিলাম ও বিবি রে, একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটার নাম আব্দুল্লাহ। বলে হ্যাঁ বলেন বলেন। আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ হলো ছেলেটার নাম, বাবার নাম আব্দুল মুত্তালিব। বিবি রে, ওই বাবার নাম আব্দুল মুত্তালিব, বংশ হলো কুরাইশ খানদানের মধ্যে। বাচ্চা বড় যেন চমৎকার বাচ্চা। বিবি রে, জানো তার কপালে দেখলাম একটা লাইটের মধ্যে মতো আলো দিচ্ছে। কপালে যেন দেখলাম যেন লাইটের মতো যেন আলো দিচ্ছে, যেন জ্যোতি জ্বলছে। বিবি রে, বলে এতদিন দুনিয়াতে ঘুরলাম রে বিবি, এরকম চেহারা বাঁচলে আজ পর্যন্ত দেখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এরকম ছেলে দেখিনি। শোন, কাউকে বলি